রহমানির রহিম। আজকে জুমার দিনে জুমার নামাজ শেষ করে পবিত্র ঈদগাহ ময়দানে আমরা একত্রিত হয়েছি মাদক বিরোধী র্যালি অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমার শ্রদ্ধাভাজন আমিরক কমিশনার সাহেব এবং গিয়াসউদ্দিন কাকা বক্তব্য দিয়েছেন এবং আজাদ বক্তব্য দিয়েছেন। আমাদের বক্তব্য একটাই, সমাজ থেকে মাদক অসামাজিক কার্যকলাপ দূর করতে হবে। যেহেতু আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব ডক্টর আনম এহসানুল হক মিলন সাহেব এখন শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, সবাইকে পড়ার টেবিলে যেতে হবে। এখন আর নকল করে পরীক্ষা দেওয়ার আর সুযোগ নেই এবং উনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স জারি করেছেন। গতকালকে অলরেডি অ্যাকশন শুরু হয়েছে, আপনারা হয়তো অবগত আছেন। গতকালকে 3 নম্বর ওয়ার্ড এবং 4 নম্বর ওয়ার্ডের থেকে 5-7 জনকে ধরে নিয়ে গেছে। আমাদের এখানেও পর্যায়ক্রমে হবে ইনশাল্লাহ। তবে আপনারা যারাই মাদক বিক্রেতার সাথে জড়িত এবং যারা সেবন করেন সবার নাম লিস্ট থানা প্রশাসন জানে। যদি আপনারা অতি দ্রুত এগুলো ত্যাগ না করেন, যদি এটার থেকে বের হয়ে না আসতে পারেন, তাহলে প্রশাসনের সকল দায় দায়িত্ব নিয়ে ওরা ওনাদের কাজ করবে। আর আজকে অলরেডি আইন শৃঙ্খলা ব্যাপারে আমাদের মন্ত্রী মহোদয় সাহেব উপজেলাতে মিটিং আছে 2:30 মিনিটে, আমরা ওখানে যাব। এই মাদক এবং সমাজে অসামাজিক কার্যকলাপ এবং আইন শৃঙ্খলা কোথাও অবনতি হইলে ওগুলোর জন্য আজকে উনি দিক নির্দেশনা দিয়ে যাবেন। আপনারা আপনাদের সন্তানদেরকে মাদক থেকে ফিরিয়ে আনুন, পড়ার টেবিলে বসান এবং রাস্তাঘাটে আড্ডা দেওয়া বন্ধ করেন। আপনারা যদি বলেন যে আমরা দাঁড়িয়ে রেখে টুপি মাথা দিয়া আমরা ভালো হয়ে গেছি, ততটা ভালো হই নেই। এখনও শক্তি আছে, বয়স আছে যুদ্ধ করার। ইনশাল্লাহ এই কোরিয়া গ্রামবাসী এবং 5 নং ওয়ার্ডবাসী যদি সাথে থাকে, আমরা মাদক এবং সকল অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করবো। কাজে আমার আহ্বান থাকবে আজকের পর থেকে যেন আমাদের 5 নম্বর ওয়ার্ডে কোনো মাদক সেবী এবং মাদক বিক্রেতা না থাকে। আমাদের যদি কেউ মাদক বিক্রেতা এবং মাদক সেবীর জন্য থানা প্রশাসন আইসা ওদেরকে অ্যারেস্ট করলে যদি আপনার কেউ সুপারিশ করতে চান, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে ইনশাল্লাহ। আজ আর বেশি কিছু বলবো না, সবাই সতর্ক হয়ে যান এবং ভালো হয়ে যান, সমাজকে ভালো রাখুন এবং সকল ছেলেমেয়েদেরকে স্কুল মাদ্রাসাতে শিক্ষার জন্য উদ্যোগী করুন এবং মাদককে না বলি এই বলে আজকে এখানে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।